হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে হলো আমাদের নিরামিষ। তো কালকে তো নীল পুজো, তাহলে নীল পুজোর আগের দিন নিরামিষ খাই। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি করি, মানে নিরামিষের দিন আমি কিভাবে ঘর বাড়ি পরিষ্কার রাখি, আমার রান্নার জায়গাটা কিভাবে পরিষ্কার রাখি, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সকালের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। দেখো, ঘুম থেকে উঠে আমি বিছনাটা পরিষ্কার করে নিলাম, বিছনাটা গুছাচ্ছি এখন। তো দেখো, আর ঘর মুছেছি, ঘর জাদি, সেগুলো আর দেখালাম না। তো বিছনাটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো তার আগে বলছি, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক কমেন্ট অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। তো আমি দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ঝেড়ে গুছিয়ে সুন্দর করে। তারপরে বিছনার পাশে একটা চেয়ার ছিল, চেয়ারটা একটু নোংরা ছিল, ওটাও পরিষ্কার করে নিলাম। ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে তোমাদের দাদাভাই, দেখো আমার ছেলে ওদিকে কলের দাঁত ব্রাশ করছে, আর তোমাদের দাদাভাই একটা গাড়ির চাবিটা চাইলো, সেই ফাঁকে আমি একটু গাড়ির চাবিটা দিয়ে আসলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। স্কিপ করলে তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখতে পারবে না, আর ভিডিওটার মধ্যে কী আছে কিছুই বুঝতে পারবে না। সুতরাং ভিডিওটা পুরো দেখবে। তা আমি কাজটা সেরে চলে গেলাম রান্নাঘরে, ঘরে বিছনাপাটি গুছিয়ে। তো রান্নাঘরে গিয়ে আমি ভিজা ন্যাকড়া দিয়ে, ন্যাকড়াটা ভালো করে পরিষ্কার করে ভিজা ন্যাকড়া দিয়ে, দেখো এতদিন তো মাছ মাংস খেয়েছি, তা নিরামিষের দিন তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হয়। তার জন্য দেখো আমি সব কিছু কী করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর শুধু নিরামিষের দিন না, এমনিও প্রতিদিন রান্না করার পর কিচেন রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখতে হয়। এটা তো লক্ষ্মী মা অন্নপূর্ণার জায়গা, এটা সবাই পরিষ্কার করে রাখবে। রান্না করার পরে সবারই উচিত রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখার একটু চেষ্টা করবে সবাই, উচিত এটা করা। আর এতদিন তো মাছ মাংস খেয়েছি, আর আজকে তো নিরামিষ, আজকের থেকে পুরো একদম পয়লা বৈশাখ অবধি নিরামিষ চলবে। তার জন্য তো পরিষ্কার করতে হবে। এদিকে আমি রান্নার জায়গাটা সব কিছু মুছে পরিষ্কার করে, গ্যাস, ইঞ্জেকশান ওভেন, তারপরে মিটকেস কিচেন ওয়ার্ড্রপটা, টেবিল সব কিছু পরিষ্কার করে, এদিকে রান্নাঘরে দেখো সব কিছু রেখে এসেছি, কলপাড়ে সব কিছু রেখে এসেছি, বাসনপত্র সব কিছু ধোয়া হবে। এর ফাঁকে চলো দেখে আসি তোমাদের দাদাভাই কী করছে। ওদিকে দেখো আমার ছেলে দাঁত ব্রাশ করছে, আর এদিকে তোমার দাদাভাই গাছের গোড়ায় জল দিচ্ছে। কারণ সব ফুল গাছের গোড়ায়, ফুল গাছ বলো, ছোট ছোট ফল গাছ আছে, সেই গাছের গোড়ায় জল না দিলে, এখন তো খরা শুকনার দিন, তা এখন জল না দিলে গাছগুলো মরে যাবে, শুকিয়ে যাবে। তার জন্য প্রতিদিন সকালবেলা এই গাছের গোড়া দেখো খুবই সুন্দর করে খুঁড়ে জল দিচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।